আমাদের আজকের বিষয় হচ্ছে এই যে ড্যাশবোর্ডের যে মেনুগুলো, হয়তো তোমরা অনেকে জানো, অনেকে নাও জানতে পারে, আমি ধরে নিলাম কেউ জানো। এই যে মেনুগুলো, এগুলো কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, এই যে বুকস, ইভেন্টস, হ্যাঁ, এগুলো কিন্তু নতুন দুইটা মেনু আমরা তৈরি করছি, হ্যাঁ। তারপরে বিল্ট ইন কিছু আছে, পোস্টের আন্ডার আবার সাব মেনু আছে, হ্যাঁ। তারপর মিডিয়ার আন্ডার আবার সাব মেনু আছে। এরকম যদি আমরা মেনু করতে চাই, তাহলে আমাদেরকে ওয়ার্ডপ্রেস কিছু এপিআই দিতে, মেনু তৈরির এপিআই দিতে হবে, ফাংশন বলি, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে সবচেয়ে যেটা বেশি পপুলার সেটা আগে দেখাবো। আবার ইন্ডিভিজুয়াল আছে, যেমন সেটিংস এর আন্ডারে মেনু তৈরি করার জন্য আলাদা ফাংশন আছে, টুলস এর আন্ডারে মেনু তৈরি করার জন্য আলাদা আছে, ইউজার্স এর আন্ডারে মেনু তৈরি করার জন্য আলাদা, সেগুলো আমি পরে আলোচনা করি। একটা কমন ফাংশন হচ্ছে অ্যাড মেনু পেজ। তুমি যদি, আমি সবসময় ডকুমেন্টেশন থেকে পড়তে পছন্দ করি আর কি, এই জন্য মুখস্থ কম। অ্যাড মেনু পেজ, এই ফাংশনটা দিয়ে আমরা ড্যাশবোর্ডের যে কোনো মেনু তৈরি করতে পারবো। অ্যাড মেনু পেজ দেখছো, এটা সবচেয়ে পপুলার অ্যাডমিন প্যানেলের টপ লেভেল মেনু তৈরি করার জন্য, হ্যাঁ, অ্যাড এ টপ লেভেল মেনু। তো এখানে কি হচ্ছে যে দিস ফাংশন টেক্স ক্যাপাবিলিটি which will be used to determine whether or not page is included in the menu, হ্যাঁ, which is going to handle output the page must check the user has the required capability as well. দেখো যে তুমি যে মেনুটা বানাবা, সেটার টাইটেলটা এখানে দিতে হবে, ফার্স্ট প্যারামিটার রিকোয়ার্ড দিতে হবে। display title tags of the page when the menu selected, তারপরে মেনুর টাইটেলটা কি হবে, হ্যাঁ, সেটা, তারপর যে এটা ক্যাপাবিলিটি কি হবে সেটাও আমরা এখানে বলে দিব। মেনুটার একটা স্ল্যাগ দরকার, এই এগুলো হচ্ছে আমাদের, এই চারটা হচ্ছে মাস্ট, দিতেই হবে। এখানে আমরা কিছু বলছি যে মেনু স্ল্যাগ দেওয়ার জন্য যে কিছু রুলস এন্ড রেগুলেশন এন্ড ডিসিশন রুলস সেগুলো দিবেন, যেমন লোয়ার কেস, আলফানিউমেরিক, ক্যাশেস, আন্ডারস্কোর, ক্যারেক্টারস, কম্পাটিবল উইথ স্যানিটাইজ কি, স্যানিটাইজ কি ফাংশন যেগুলো কম্পাটিবল সেগুলো। আচ্ছা, এর পরেগুলো যেসব অপশনাল, অপশনাল গুলো কি, এখন এই মেনুর এগেইনস্টে কোনো ফাংশন যদি আমি কল করতে চাই, মেনুতে ক্লিক করলে, তাহলে সেই ফাংশনটা কি হবে সেটা আমরা এখানে দিয়ে দিব। দ্বিতীয় হচ্ছে যে যদি কোনো আইকন টাইকন ইউজ করতে চাই, তাহলে সেখানে আমরা ইমেজও দিতে পারি, বা অনেক বিল্ট ইন ড্যাশ আইকন, চার্ট, পাই, এরকম বহু আইকন আছে, সেগুলো আমরা চাইলে এখানে দিতে পারি। কোথায় বসবে সেটা, মেনু অর্ডারটা কোথায় বসবে সেটা আমরা এখানে, এগুলো এই চারটা হচ্ছে আমার, তিনটা হচ্ছে অপশনাল, আর এই চারটা হচ্ছে মাস্ট আমাকে দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে অল ইন ওয়ান, একটা দিয়ে আমরা সব কাজগুলো করতে পারি। এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছে, কাস্টম মেনু টাইটেল, ঠিক আছে। তো চলো আমরা একটা মেনু ড্যাশবোর্ডে তৈরি করে ফেলি। এটা কাস্টম অ্যাডমিন পেজ তৈরি করে ফেলি, করলে তো হয়ে গেল। এই ফাংশনটা তো বোঝা গেছে, তাই না? কোনো সমস্যা, ফয়সাল, কোনো কিছু ক্লিয়ার না? বা শাকিল, বাকিরা যারা আসছেন। স্যার এখানে তো আর এটা তেমন কিছু না, জাস্ট হচ্ছে কি এখানে মেনশন করাই আছে যে এটা কি টাইপের ডাটা দিতে হবে বা কি দিতে হবে, রাইট, এটা এই একবার একটা জিনিস ম্যান্ডেটরি আমাকে দিতে হবে। আর এগুলো আসলে অনেক সময় ম্যান্ডেটরি, কারণ আপনি যখন দিবেন যদি একটা আইকন না দেন, এই যে কেমন দেখে না, খালি খালি লাগবে না, এই জন্য আইকনটাও আমরা যদিও নন ম্যান্ডেটরি কিন্তু আমরা দেই, ড্যাশ আইকন গুলো দেই। আর মেনুটা কল করলে কি আউটপুট আসবে, এটা একটা আমরা কল ব্যাক ফাংশনের মাধ্যমে দিয়ে দিই, পজিশনটা কোথায় হবে সেটা দিয়ে দিই। তারপর আমি, যেহেতু আমাদের রেকর্ড হচ্ছে, আমরা একটা মেনু তৈরি করি, এটা রেকর্ড তো সবার জন্য থাকবে, তাই না? জি স্যার করে ফেলেন। আমি ওই যে লাস্টে যে সোশ্যাল আইকনের এটা করছিলাম, ওইখানে এই ফাংশন ইউজ করেই ওই কাস্টম পেজ বা অ্যাডমিন পেজ রেজিস্টার করে দিয়েছিলাম। হ্যাঁ, এগুলো সহজ। আমরা এটার নাম দিলাম হচ্ছে ধরো W3 অ্যাডমিন কাস্টম অ্যাডমিন পেজ, একটা ওয়ার্ড ফোল্ডার নাম।
নাহলে স্যার একটা প্লাগইন বানায় ফেলেন, এইটার মধ্যে থাকবে আর কি, মানে অ্যাডমিন পেজও অ্যাড করতেছে বা একটা সাথে সাথে অন্য আর একটা প্লাগইনও হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু সেটিংস নিলাম। অ্যাডমিন পেজ প্লাগইন তো এখন ভুল হতে পারে, আমার প্লাগইন নিয়ে টেনশন করার দরকার নেই। কাস্টমার অ্যাডমিন হয়ে গেল মোটামুটি আমাদের বেসিক। এখন আমরা একটা ফাংশনের মধ্যে এই অ্যাড মেনু পেজ ফাংশনটা কল ফাংশন wg admin মেনু। এখানে আমাদের ফাংশনটা অ্যাড মেনু পেজ স্ট্যান্ডার্ড করে, তো এটাকে ট্রান্সলেশনের জন্য আমরা রাখবো হচ্ছে স্কুল স্যাম্পল পেজ। এই স্টুডেন্টটা সহজ করি টেক্সট ফার্স্ট প্যারামিটার যে মেনুটার নাম কি হবে সেটা, এই যে দেখেন আমরা যেটা বলছিলাম এটা পেজ টাইটেলটা কি হবে, তার মেনু টাইটেলটা কি হবে সেটা। গত 5 জন মইন কোথায় গেছে? মেনু টাইটেল হয়ে গেল, কোথায় শো করবো সেটা আমরা বলে দিই। হ্যাঁ, থার্ড প্যারামিটার দেখেন, থার্ড প্যারামিটার ক্যাপাবিলিটি, দ্য ক্যাপাবিলিটি রিকোয়ার্ড ভ্যালু টু ডিসপ্লে টু দ্য ইউজার, তো সেটা আমরা বলে দিলাম হচ্ছে ম্যানেজ অপশনস এর সাথে কি করবে, যে ম্যানেজ অপশন ফ্ল্যাগটা এখন বলবো 4 নাম্বার, এটা ম্যান্ডেটরি স্যাম্পল পেজ। এরপর হচ্ছে এই মেনুতে ক্লিক করলে আমরা যে ফাংশনটা কল করব সেটা, তো আমি ধরুন একটা ফাংশনের নাম দিয়ে দিই
W3 admin page content ফাইনালি হচ্ছে একটা আইকন দিয়ে dash icons schedule ওকে এবং এটার সিরিয়াল নাম্বার 3 দিলাম ওকে এখন এইটাকে আমরা অ্যাকশন হুক দিয়ে কোথায় শো করব সেটা বলে দিব আমাদের অ্যাকশন হুকটা কি হবে অ্যাড অ্যাকশন ঠিক আছে বলে দিলাম যে অ্যাডমিন মেনুতে আমার এই ফাংশনটা অ্যাকশন করো ওকে এখন আমাদের একটা কাজ রয়ে গেছে সেই কাজটা কি যে আমরা বলে দিছি যে এই মেনুতে ক্লিক করলে W3 অ্যাডমিন পেজ কন্টেন্ট ফাংশনটা কল তাহলে ফাংশনটা আমরা লিখি ফাংশনটা আউটপুটটা সেট করি হ্যাঁ চলো ফাংশন admin page content ওকে এখানে একটা HTML ঢুকাতে চাই আর কি তাহলে কি করতে হবে ঝামেলা করার দরকার নাই শেষ করে দিই H1 দিই কিন্তু H1 দিলেও যেন ট্রান্সলেশন ফ্যাসিলিটি থাকে সেজন্য আমরা আবার ভিতরে একটু PHP লিখতে হচ্ছে yes HTML ট্রান্সলেট করতেছে হ্যাঁ কি custom admin ফাইনালি হচ্ছে W3 text শেষ করলাম প্লাস করলাম ওকে তো মোটামুটি আমাদের সবকিছু শেষ আইকনও দিলাম ফাংশন অফ কল করলাম আমরা এখন কোনো সাবমেনু তৈরি করতেছি আমরা আপাতত এটাকে কল করি হ্যাঁ দেখি আউটপুট ফাংশনটা প্লাগইনটাকে ইনেবল করি দেখছেন স্যাম্পল পেজটা চলে আসছে এবং আমি যে এই যে ওয়েলকাম টু W3 কাস্টমার অ্যাডমিন পেজ আকরামুল কিছু বুঝে গেছে পরে আসছে জি স্যার বুঝতেছি সবকিছু কিন্তু একটা জিনিস বুঝতেছি না কোনটা আমরা এত তাড়াতাড়ি কেমনে করোনা আক্রান্ত হইলেন আবার কেমনে সাইরা গেলাম আচ্ছা এটা পরে আমরা আলোচনা করব এখন ভিডিও রেকর্ড চলতেছে তো এই হচ্ছে মোটামুটি আমরা একটা টপ লেভেল মেনু আমরা তৈরি করি হ্যাঁ তো এখানে আইকনগুলোর নাম বিভিন্ন রকমের আইকনের নাম আছে ড্যাশ আইকনস সেগুলো ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশনে আছে আইকনগুলো দিলেই হয়ে যাবে ওকে এখন আমরা দেখব কিছু হচ্ছে যে সিএসএস কিভাবে অ্যাড করা যায় জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাড করা যায় এগুলো কিছু ইস্যু আছে মেনু যখন অ্যাড করব মেনু আউটপুট শো করার জন্য সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয় এটা আমি তোমাদেরকে আলোচনা করছি কিনা আমি জানি না তো আজকে আবার এটা আলোচনা করি কিভাবে সিএসএস
দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে WP এনকি স্ক্রিপ্টস, হ্যাঁ, আর একটা হচ্ছে রেজিস্টার স্ক্রিপ্টস। এই দুইটা ফাংশন, WP রেজিস্টার স্ক্রিপ্ট আর হচ্ছে এনকি। তো খেয়াল করো। আচ্ছা, আরেকটা দিক তার আগে দিয়ে আমি একটু কিছু ফাংশন নিয়ে আলোচনা করে দিয়ে আসি, তাহলে আরো সহজ হবে আর কি। যেগুলো এই ফাংশনটা দিয়ে আমরা একটা জিনিস খেয়াল করে যে কোথায় টপ লেভেল মেনু তৈরি করার জন্য আমরা বলে দিচ্ছি যে কি নাম হবে, এটা কি করবে, ম্যানেজ অপশনস করবে, ক্যাপাবিলিটিটা কি এবং স্লাগটা কি। এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আন্ডারে করতে চাই, কমেন্টস এর আন্ডারে করতে চাই, পেজের আন্ডারে করতে চাই, মিডিয়া আন্ডারে করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কিছু ফাংশন আছে আলাদাভাবে। যেমন আমরা যদি এই ফাংশনটার নাম বলি, যেমন অ্যাড সাব মেনু পেজ, কার আন্ডারে হবে সেটা যদি বলে দিতে চাই, ফাংশন আছে অ্যাড সাব মেনু, এটা হচ্ছে টপ লেভেল মেনুর জন্য আমরা তৈরি করছি। হ্যাঁ, এটা টপ লেভেল মেনু তৈরি করবে, কারো আন্ডারে হবে। আর আমরা যদি বলি অ্যাড সাব মেনু পেজ, সাব মেনু, এটা একটা এটা তো লাগবেই, তাই না? আমাদের যদি বলে যে একটা অপশন, নতুন অপশন ক্রিয়েট করেন, হ্যাঁ, তাহলে আমাদেরকে তখন এই ফাংশনে, ওটা হচ্ছে কি, আমরা টপ লেভেল মেনুর জন্য এই ফাংশনটা আমরা ইউজ করি। খুবই সহজ, যে কি নাম হবে, টাইটেল, মেনু টাইটেল কি হবে, কি কাজ করবে, ক্যাপাবিলিটিটা কি, স্লাগটা কি, কোন ফাংশন দিয়ে এটা এই মেনুর আউটপুটটা দেখাবো, কোন আইকন থাকলে শুধু আমি আইকনের নাম বলে দিব তা না, আমরা তাহলে কোনো একটা ইমেজের এভাবে বলে দিতে পারি, যেমন প্লাগইনস ইউআরএল ফাংশনটা দিয়ে আর কি। যেমন যদি এখানে এভাবে বলে দিই, যেমন হচ্ছে আমি এখানে বললাম প্লাগইনস ইউআরএল, এটা তো একটা বিল্ডিং ভাষা, আপনারা জানেন। এটা নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। মাই প্লাগ, ধরুন আমার প্লাগইনটা ফোল্ডার নাম কোথায় আছে, ফোল্ডার নাম হচ্ছে WG কাস্টম অ্যাডমিন পেজ, বা আমার প্লাগইন ছিল তো আমার কারেন্ট প্লাগইনের ভিতরে। সো আমি এখানে বলে দিতে পারি হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে, ধরুন আমার আইকন ডট পিএনজি। আমার যদি নিজস্ব একটা ইমেজ দিয়ে দিতে চাই, তাহলে এভাবে আমি দিতে পারি। আমার প্লাগইন ফোল্ডারের ভিতরে, ইমেজের ভিতরে আইকন ডট পিএনজি দিলে তখন এই পিএনজি ইমেজটা আমার এই আইকন হিসেবে শো করবে। যদি যেতে এখানে নাই, তা আপাতত আসবে না। এইভাবে আমরা চাইলে বিল্ট ইন আইকনগুলোর বাইরেও আমি আমার ইমেজ বা আইকন ইউজ করতে পারি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা এক করে আপনাদের। এখন যেটা বলতেছিলাম, এটা তো টপ লেভেল মেনু তৈরি করে। এখন যদি সাব মেনু তৈরি করতে চান, তাহলে তখন আপনাকে অ্যাড মেনু পেজ না, তখন আপনাকে ইউজ করতে হবে অ্যাড সাব মেনু পেজ। তাহলে এখানে প্রথমেই বলতে হবে কার আন্ডারে তৈরি করবে, প্যারেন্টস লাগবে। তারপর দিয়ে হচ্ছে সেকেন্ড হচ্ছে, তাহলে প্রথমে আপনি বলে দিলেন প্যারেন্টস লাগবে, হ্যাঁ, যে প্যারেন্টের নামটা কি হবে সেটা আপনি বলে দিলেন। যেমন হচ্ছে আমার খেয়াল করেন প্যারেন্টস লাগগুলো কেমন হয়, তো দেখেন সে আমি পোস্ট ক্লিক করলাম, হ্যাঁ, এই যে এডিট ডট পিএসপি, তাই না? তাহলে এটা একটা স্লাগ আমার, যে এডিট ডট পিএসপি, এই আমাকে তখন এই ইউআরএলটা বলে দিতে হবে, স্লাগটা কি হবে সেটা আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, তারপর দিয়ে দিলাম পেজেস, এই যে পোস্ট টাইপ পেজ, এটা আমার পেজেস আমরা তৈরি করলে এই স্লাগটা আমাকে, আমি যদি অ্যাপিয়ারেন্স আমরা তৈরি করতে চাই, তাহলে থিম ডট পিএসপি আমার স্লাগ, এটা আমাকে বলে দিতে হবে। তো এটা একটা ইস্যু, যে আমাকে বলতে হবে যে কার আন্ডারে সে তার স্লাগটা আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, টাইটেলটা এরপরে ফাইনাল হচ্ছে, বাকিগুলো হচ্ছে অ্যাড মেনু পেজের মতোই, পেজ টাইটেল, মেনু টাইটেল, ক্যাপাবিলিটি কি হবে, মেনুটা স্লাগ কি হবে, সাবমেনু যেটা করতেছেন, এটাতে ক্লিক করলে ফাংশন, যে ফাংশনটা কল হবে সেটা পজিশনটা কত নম্বর হবে, সেখানে তো অনেকগুলো থাকে, যে ফার্স্টের দিকে থাকবে নাকি মাঝখানে নাকি লাস্টে, সেই পজিশনটা আপনি বলে দিতে পারেন। হ্যাঁ, তো চলুন আমরা এবার একটা সাবমেনু ক্রিয়েট করে ফেলি, কি বলেন? একসাথে সব কাজ সারাই ফেলি, এক ভিডিওতে সব শেষ।
এখন আমরা আরেকটা ফাংশন করব w3 সাবমেনু। ফাইসাল কি ভুলে গেছেন নাকি? না, দেখতেছি আপনি কোনো ভুল টুল করেন কিনা, ভুল করলে আমি শিখাই দেবো না। হ্যাঁ, বললাম দেখতেছি আপনি ভুল টুল করেন কিনা, ভুল করলে শিখাই দেবো না। স্টুডেন্ট যত ভালো জানে টিচারের তো এটা একটা আশীর্বাদ। হ্যাঁ, আর না জানলে তো সমস্যা। অ্যাড সাবমেনু দেখেন একই জিনিস। এখন আমি বলে দিই যে ফ্ল্যাগটা কি হবে। হ্যাঁ, দেখে আমরা একটা এইখানে উদাহরণ আমরা দিয়ে দিতে হবে। সুন্দর উদাহরণ দিয়ে দিই, edit.php এই কোডটা জাস্ট আমরা নিয়ে নিই যে বুক রেজিস্টার রেফারেন্স পেজ, এর ভিতরে ম্যানেজ অপশনস, বুক শর্টকাট রেফারেন্স। হ্যাঁ, এটা আমি অ্যাড সাবমেনুটা কি মানে বিল্ট ইন ফাংশন? হ্যাঁ, অ্যাড মেনু পেজ হচ্ছে টপ লেভেল মেনু তৈরি করার জন্য, আর অ্যাড সাবমেনু পেজটা হচ্ছে কোনো টপ লেভেলের আন্ডারে এটা আপনার তৈরি হতে পারে অথবা বিল্ট ইন হতে পারে। টপ লেভেলের আন্ডারে আপনি একটা সাবমেনু তৈরি করবেন, এবার এটার নাম দিলাম হচ্ছে বুক রেজিস্টার রেফারেন্স পেজ। ওখান থেকে আমরা নিলাম আর কি। এই যে দেখুন স্লাগটা পোস্ট টাইপ হচ্ছে বুক, আমি বলে দিলাম edit.php এর আন্ডারে হবে। শর্টকাট রেফারেন্স w3 কি যেন টেক্সট ডকুমেন্টটা এখানে কমন করা উচিত, তাহলে আমাকে নিশ্চয়ই দেখায়। স্যার আমরা উপরে যেটা হচ্ছে কি মেইন প্যারেন্ট মেনুটা সেই ফাংশনের আন্ডারে রেজিস্টার করেছি, ওইটার আন্ডারে তো সাব মেনুটা নিতে পারতাম, তাহলে একটা ইউনিট হুকেই আমার এটা রেজিস্টার হয়ে যেত। ওটা একটা দিয়ে দিব আমি এখানে, তাহলে ওটা আন্ডারে চলে আসবে। একটু সাথে থাকেন। হ্যাঁ, না 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 না, ওইটা তো স্যার চলে আসতেছে আমি স্ল্যাক ইউজ করার কারণে। আমি বলতেছি এর জন্য ডিফারেন্ট একটা ফাংশন না নিয়ে সাব মেনু তো আমি ওই উপরে টপ ফাংশনের আন্ডারে রাখতে পারতাম। হ্যাঁ, এখানে রাখতে পারতাম, মানে এখানে আর একটা সাব মেনু পাশাপাশি, এখানে হ্যাঁ পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, সেটাও করুন, সেটাও করুন। এক ফাংশন এক অ্যাকশন হুকে কাজ হয়ে যেত, এটা কাজ হয়ে যায়। তো আমরা আগে এটা দেখি কবে যেটা করছি শর্টকাটের জন্য। ম্যানেজ অপশন, বুক শর্টকাট রেফারেন্স, আর তো মনে হচ্ছে না কিছু লাগবে। আরে কোথায় কার আন্ডারে গেল এটা? edit.php আন্ডারে না, edit. কি নাম দিচ্ছেন না? আচ্ছা, এটা কি আচ্ছা কোন অ্যাকশনে তো দিই নেই, এই জন্য ব্যাপারটা কেন আসে না বলেন তো ফয়সাল, বলেন তো। স্যার এটা তো হইছে অ্যাড অ্যাকশন দিয়ে অ্যাডমিন পেজ হুকের আন্ডারে এটা রেজিস্টারই করে না এখনো। অ্যাডমিন মেনুর আন্ডারে আমাকে রেজিস্টার করে দিতে হবে। এটা কেন দিলাম আকরামুল বলেন তো, এই ফাংশনটা কেন দিলাম? আমি তো টাকা থাকলে হবে না। বুকস রেফারেন্স পেজ কলব্যাক এই 56 নম্বর লাইনের হ্যাঁ হ্যাঁ, এই ফাংশনের ভিতর জিনিসপত্র তো রেন্ডারিং হবে সাবমেনুতে। মানে মেনুতে ক্লিক করলে এই আউটপুটটা আমি দেখাবো, এই তো কোন কথা। তাহলে নাম কি? বুক রেজিস্টার পেজ শেষ। আর কমেন্টে তো লেখাই ছিল যে ডিসপ্লে সাবমেনু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানে কমেন্টের উপরে লেখাই ছিল, আপনি কোশ্চেন করতেছেন যে তাহলে সব খেয়াল করি না আমরা।
ওই book register page, add action, admin menu, advanced page. ঠিক আছে। স্যার প্রথম প্যারামিটারে যা দিছেন এট সাবমেনু পেজে একটা পার্মালিঙ্ক পাস করছেন, এখানে কি পার্মালিঙ্ক কি পাস হবে? সাবমেনু, হ্যাঁ হ্যাঁ, সাবমেনু পেজের প্রথম আর্গুমেন্টে, হ্যাঁ হ্যাঁ, এডিট। হ্যাঁ, আমি একটা পুরো দিয়ে দিলাম যে আমার স্ল্যাকটা আমি পুরোটা দিয়ে দিলাম। কিন্তু আপনার তো এখানে কাস্টমার পোস্ট রেজিস্টার নাই, সেই ক্ষেত্রে কি কাজ করবে? কাজ করার কথা। এটা কারণে আসলে ঠিক আছে। এইভাবে আর যেটা আমরা ফয়সাল বলছিল, আমি তো এই ফাংশনটা জাস্ট এখানেই দিয়ে দিতে পারি, আর ওটা লাগে না, তাহলে আর আমার দুইটা লাইন করা লাগে না, জাস্ট এখানে আরেকটা ফাংশন আমি এখানে বলে দিলাম, শেষ। আর সেকেন্ড হচ্ছে আমার এগুলো আর এখন আর দরকার নেই, কমেন্টটা আমি এখান থেকে নিয়ে যাই, কমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তাহলে হলো কি, আমাকে এক লাইনে দুইটা কাজ হয়ে গেল, তাই না? এডিটর পিএইচপিতে যার আন্ডারে আমি যাচ্ছি। এখন আমি যদি বলি, হয়ে গেল, তাই না? একই জিনিস, তাই না? চলে আসলো, মানে আমাকে কোনটা আরো সিম্পল হয়ে গেল, একটা ফাংশন দিয়ে আমার কাজটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল আমরা কিভাবে। এখন যদি আমি অন্য একটা পেজে আমরা আনতে চাই কমেন্টস, তাহলে কি এডিট কমেন্টস ডট পিএসপি আমার স্ল্যাকটা, তাই না? কমেন্টস আমরা নিয়ে আসছি, তাহলে এখানে কি হবে? এডিট কমেন্টস, এখানে সবই সেম, অতিরিক্ত হচ্ছে যেই প্যারেন্টের আন্ডারে আনবো তার এখনো পোস্টের আন্ডারে নাই, তাই না? তার আন্ডারে চলে এসেছে, কমেন্টস এর আন্ডারে চলে আসছে। কি রাজ ক্লিয়ার? রাজ কি আছে? বদল ছেলে চুপচাপ থাকে, কথা বলতেছে না কেন? রাজ আছেন? দেখাচ্ছে তো আছে। ও সাউন্ড, জি ভাই আছি। আচ্ছা ওকে, তো কথা বলবেন, মাঝে মাঝে কথা বলবেন, না বোঝা যায় যে আপনি আছেন। ওকে, তাহলে এটা ছিল আমাদের কিভাবে, আমার 4 মিনিট আছে, দেওয়ার আগে এই বিষয়টা মোটামুটি আপনাদের একটু ডিভাইস দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা অ্যাডমিনে দুই ধরনের মেনু তৈরি করতে পারি, টপ লেভেল মেনু এবং সাব মেনু। হ্যাঁ, তো টপ লেভেলের জন্য হচ্ছে অ্যাড মেনু পেজ, এখানে পেজটার টাইটেল, মেনু টাইটেল, তারপর হচ্ছে ক্যাপাবিলিটি, কি কাজ করবে এটা কি, স্ল্যাকটা কি হবে মেনু, এই তারপর হচ্ছে কোন ফাংশনটা কল হবে, এই মেনুতে ক্লিক করলে সেটা যদি কোনো আইকন দরকার হয় সেটা আমরা দিব, এবং সেটা কত নাম্বার সিরিয়ালে বসবে আমরা সেটা প্রায়োরিটি বলা যায় আর কি, সেটা এখানে বলে। আর যদি কোনো টপ লেভেল এক্সিস্টিং অথবা আমার অলরেডি আমার কোনো আমার টপ লেভেল মেনু আমরা যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে অ্যাড সাব মেনু পেজ ফাংশনটা ইউজ করতে হবে, এটাই সহজ। এই দুইটা ফাংশন, এর বাইরে অনেকগুলো ফাংশন আমি পরিচয় করা দিব যেগুলো আসলে লাগে না, এই দুইটা দিয়ে আমরা সব কাজ করি। তো এর মধ্যে হচ্ছে যদি সাব মেনু তৈরি করতে চাই তাহলে কার আন্ডারে তৈরি করতে, কিভাবে কার আন্ডারে তৈরি করে, এটা কিভাবে বুঝবো, এটা বোঝার জন্য আপনি ক্লিক করবেন অ্যাপিয়ারেন্স, তাহলে যে থিম ডট পিএসপি, তাই না? তার মানে থিম ডট পিএসপি লিখে দিলে থিমস এর আন্ডারে চলে আসবে, এগুলো এই সিরিয়াল গুলো আছে তার সাথে একটা প্লাগইনস, প্লাগইন ডট পিএসপি লিখে দিবেন, ব্যাস হয়ে গেল। এখানে অতিরিক্ত স্যার এইখানে আমাদের যে মেন প্যারেন্ট আমরা মেনুটা অলরেডি রেজিস্টার করছি, ওইটার আন্ডারে যদি আমরা আনতে চাই ওইটার স্ল্যাক দিয়ে দিলেই হবে, ম্যানেজ অপশনস। এখন
আমার মেইনটা কি স্যাম্পল পেজ, রাইট? হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে আমার মূল স্লাগ। আমার কি ফুল স্লাগটা দিতে হবে না, শুধু ওই ম্যানেজ পেজটা দিলেই হয়ে যাওয়ার কথা? ফুলটাই দিতে হবে। ওই স্যাম্পল পেজ, ওইখানে একটা স্লাগ রেজিস্টার করেছি না, স্যাম্পল পেজ, জাস্ট স্যাম্পল পেজ দিয়ে দেখেন দেখি স্যার কাজ করে কিনা। দাঁড়াও, শুধু স্যাম্পল। হ্যাঁ হ্যাঁ। চলে আসছে, শুধু স্লাগ দিলে হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই পাইটা ফেলছি না। তারপর দিয়ে হচ্ছে তাহলে এইটা খুব সহজ না। এখন আরো কিছু ফাংশন আছে, কয় মিনিট আছে? ওই 1 মিনিট 20 সেকেন্ড। দেখি, যেমন হচ্ছে স্পেসিফিক যদি আমি ফাংশন গুলো আন্ডারে করতে চাই, মেনু গুলো আন্ডারে করতে চাই, যেমন আমার ওই দুইটা ফাংশন ব্যবহার না করে শুধু পোস্টের জন্য যদি কোনো কিছু করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? বা শুধু কমেন্টস এর আন্ডারে করতে চাই, সেক্ষেত্রে স্লাগ না দিলেও হবে। যেমন হচ্ছে আমাদের একটা ফাংশন আছে অ্যাড অপশন পেজ, অপশনের আন্ডারে, সেটিংস এর আন্ডারে অ্যাড অপশন পেজ, সেটিং এর আন্ডারে। এগুলো লাগে না পরিচয় করাই দেয়া, অ্যাড অপশন পেজ মানে সেটিংস এর আন্ডারে যদি আপনি ডিরেক্টলি তৈরি করতে চান, তাহলে এই যে তাহলে আপনাকে ওই আলাদাভাবে ওই যে প্যারেন্টের টাইটেল স্লাগটা বলা লাগে না। অ্যাড মেনু পেজ যেরকম কাজ করছে ওই প্যারামিটার গুলো সব দিয়ে দিলেই হবে, সে সরাসরি অপশনের আন্ডারে চলে যাবে। হ্যাঁ, আর হচ্ছে অ্যাড থিম পেজ, থিমের আন্ডারে তৈরি করতে থিম পেজ, এই থিম পেজ, থিমের আন্ডারে যদি আমি